হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কারেন্সি ট্রেড দেখাচ্ছি। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, আমি সেই স্ট্র্যাটেজিটার উপরেই বেস করে একটা ট্রেড নিয়েছি এবং সেই ট্রেডটা ভালো ওয়ার্ক করছে। কারেন্সির এই জাতীয় ট্রেডগুলো অল টাইম ভালো ওয়ার্ক করে। এটা জাস্ট একটা স্যাম্পল ট্রেডিং ভিডিও। এটা ভাববেন না যে আমি প্রফিট করেছি বলে দেখানোর চেষ্টা করছি বা লস করেছি বলে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু একদমই নয়। আপনাদেরকে শেখানোটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি যে স্ট্র্যাটেজিটা বলি, আমি যে রুলটা বলি, সেই রুলটাকে ফলো করে যদি আপনি ধীরে ধীরে ট্রেড করতে পারেন, পয়সা অবশ্যই তৈরি হবে। সেক্ষেত্রে কারেক্ট সাইকোলজির প্রয়োজন। আপনার কতটা ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন, এই প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। একজন সঠিক ট্রেডার হতে গেলে অনেক পেশেন্স লাগে, অনেক নলেজের দরকার পড়ে, অনেক নিজের মস্তিষ্কের মধ্যে একটা পিসফুলনেস, একটা কামনেস আনতে হয়, একটা শান্ত মনোভাব আনতে হয়, যেটা সাধারণত বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না, যে কারণেই বেশিরভাগ মানুষ এই প্রফেশনটাকে রংলি ইন্টারপ্রিটেড করে। যাই হোক, আমি আর বেশি ট্রেডিং রিলেটেড জ্ঞান না দিয়ে আমি ডিরেক্টলি চলে যাই আমার ট্রেডের কথায়, বা আমি যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে এই পদ্ধতিতে ট্রেডটা নেওয়া উচিত, আমি সেই পদ্ধতিটাকে ফলো করেছি এবং তার রেজাল্টটা কী হয় আমি দুটো জায়গায় দেখাচ্ছি। ওকে, তো আমার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইউএসডি আইএনআরে আমি একটা ট্রেড নিয়েছিলাম জাস্ট এই ক্যান্ডেলটাতে আমার যে স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে 40-র নিচে আরএসআই থাকবে, ঠিক আছে, এবং এই 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি ক্যান্ডেল তৈরি হতে হবে, ছোট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটাতে আমি একটা ট্রেড ইনিশিয়েট করেছিলাম, আমি শর্ট সেলিং করেছিলাম। যারা শর্ট সেলিং জানেন না তাদের উদ্দেশ্যে বলি, একটা ফিউচারকে যেমন বাই করা যায়, সেরকম একটা ফিউচারকে সেলও করা যায়। আমি ফিউচার ট্রেডিং অলরেডি শেখাচ্ছি আমার এই চ্যানেলের মধ্যে, আপনি যদি না দেখে থাকেন সেই জিনিসটা দেখার চেষ্টা করুন। তো এই জায়গাটাতে আমি সেই ট্রেডটা নিয়েছিলাম। আমার যে স্ট্র্যাটেজি, যে রুল আমি বলেছি, সেম রুলের জন্য আমি সেই রুলের যে ভিডিওটা আছে সেটা উপরে আই বাটনে আমি লিঙ্ক করে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন ভিডিওটার কথা বলছি, যেখানে আমি স্ট্র্যাটেজিটা শেয়ার করেছি। তো এই জায়গাতে আমি মানে আমার ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম এই ক্যান্ডেলটাতে, এবং প্রাইস ছিল সম্ভবত 82 টাকা 14 পয়সা, এরকম একটা প্রাইসে আমি শর্ট সেল করেছিলাম ইউএসডি আইএনআর আগস্ট ফিউচার। ওকে, এবং আমার স্টপ লস ছিল এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার উপরে। এটা মোটামুটি প্রাইস হচ্ছে 82 টাকা 20 পয়সা। আমি এখানে 82 টাকা 25 পয়সা অবধি যাব, এটা আমি ভেবে নিয়েছিলাম। এই জায়গায় আমার স্টপ লস ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 10 পয়সার মতো আমি স্টপ লস নেবো, এটা ডিসাইড হয়েছিল। এবং তার এগেনস্টে যে প্রফিটটা আমি এই মুহূর্তে পাচ্ছি সেটা হচ্ছে 81 টাকা 84-তে চলে গেছে, অর্থাৎ আমি এখানে অলরেডি 1:2 এর ট্রেড পাচ্ছি, মানে প্রফিট পাচ্ছি। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এটা মেবি হয়তো আরও ফল করবে। আমি ট্রেডটা এখনও হোল্ড করছি যতক্ষণ না এটা 40 মুভিং অ্যাভারেজের উপরে এইভাবে ওঠে, বা আপনার এই 20 মুভিং অ্যাভারেজ এরকম জায়গায় আসে, 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, বা কোনো একটা বুলিশ এনগালফিং বা এই টাইপের কোনো সিগন্যাল দিচ্ছে যেখানে আমি এক্সিটটা করতে পারবো, আমি সেরকম একটা এক্সিটের জন্য এখন ওয়েট করছি। তো যাই হোক, সেই ওয়েটের সাথে সাথে আমি যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটাও আপনাদের দেখাই। সেই ট্রেডটা হচ্ছে এখানে চলছে, যেটা আমি আপনাদের বলছিলাম, এই যে 82 টাকা 14 পয়সায় আমি শর্ট করেছিলাম ওই ছোটো ক্যান্ডেলটায়, এখন 81 টাকা 84 চলছে। এখানে আমার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 3200 টাকা। আপনি একটা জিনিস খুব ভালোভাবে দেখুন, 3200 টাকা আমি মাত্র এই ট্রেডটার মধ্যে ইনভেস্ট করেছি। আমি দুটো দেখুন মাইনাস আছে কোয়ান্টিটি, অর্থাৎ এখানে ফিউচারটাকে আমি সেল করেছি, আগে আগে সেল করেছি, এরপরে আমি বাই করব। এটা কিছুই না, আমি যদি এখানে ট্রেড নিতে যাই তাহলে শর্ট সেলিংয়ের ব্যাপারটাও আজকে বলি। এইখানে প্রথমেই যদি আপনি সেল করে দেন এরকম দুটো কোয়ান্টিটি, টোটাল দেখুন 3500 টাকার মতো ব্যবহার হচ্ছে। আপনি দুটো কোয়ান্টিটি যদি এখানে সেল করে দেন তাহলে এটা সেল হয়ে যাবে, রাইট। আর যদি আপনি বাই করতে চান, আপনি এখানে দিয়ে ফিউচারের এই কন্ট্রাক্টটাকে আপনি বাই করতে পারেন। তো যেহেতু আমরা ফিউচার নিয়েছি, কারণ আমার শর্ট সেলিংয়ের চিন্তাভাবনা ছিল, শর্ট সেলিংয়ের সেই চিন্তাভাবনা থেকে এখানে 2 লট জাস্ট শর্ট করেছি। তো আমার টোটালি এখানে যেটা দেখলাম মোটামুটি 3500 টাকার মতো আমি ব্যবহার করেছি। তো
হান্ড্রেডের মতো আমি এখানে ইউজ করেছি। 3500 মতো ইউজ করে মোটামুটি দেখুন আমি 18%-এর কাছাকাছি অলরেডি প্রফিট বানিয়ে নিয়েছি। এই জায়গায় আমি চাইলে বড় কোয়ান্টিটি মারতে পারতাম, আমি বড় কোয়ান্টিটি আমার অন্য অ্যাকাউন্টে মেরেছি, সেখানে আমি আপনাকে সেই সাইজ, সেই পজিশন, সেখানে কত বড় প্রফিট চলছে সেটা আমি দেখাতে চাইছি না, সেটা আমার উদ্দেশ্যও নয় আপনাকে দেখানো। আমি শুধু এটা দেখাতে চাইছি যে ট্রেড কিভাবে করতে হয় বা ট্রেডিং জিনিসটা কীরকমভাবে ম্যানেজ করতে হয়। আপনার কাছে যত টাকা থাকবে আপনি সেই অনুযায়ী প্রফিট আর্ন করবেন। যাদের খুব অল্প পরিমাণ টাকা আছে তাদের জন্যই কিন্তু এই জাতীয় ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এবং এই স্ট্র্যাটেজিটা আমি অলরেডি ফ্রিতে ইউটিউবে শেয়ার করেছি। আপনি এই জিনিসটা দেখে ট্রেড করুন, আপনি অবশ্যই প্রফিট বানাবেন। এর আর একটা ভালো ট্রেড ছিল, যে ট্রেডটা আমি এই স্যাম্পল অ্যাকাউন্টে নিইনি বা আমি মিস করে গেছি বেসিক্যালি, সেটা হচ্ছে এই জায়গাটাতে সেম স্ট্র্যাটেজি ছিল। দেখুন 20 মুভিং অ্যাভারেজের কাছে নিচের দিকে একটা বিয়ারিশ এনগালফিং হয়েছে, এই ক্যান্ডেলটার এই জায়গাতে আমার এন্ট্রি ছিল এবং এই জায়গাতে এসএল আমি রেখে কাজ করতে পারতাম। সো এইটুকু পরিমাণ আপনার এসএল থাকতো, তার এগেনস্টে আপনি বড় প্রফিট পেতেন। তো এটাও আমার একটা স্ট্র্যাটেজির ছিল, বাট আমি এই পয়েন্টটা মিস করে গেছি। সেদিন আমি অপশানে অন্য জায়গায় ট্রেড করছিলাম, এটা বিকেল 3টে 3:30-এর পরের দিকে এই সিচুয়েশানটা তৈরি হয়েছে, আমি মিস করে গেছি। যাই হোক, মিস করে গেছি তার মানে এই নয় যে আমি জোর করে এই ট্রেডটা নেবো বা এই ফলটা আমি দেখতে পাচ্ছি। আমার এসএল এবং এন্ট্রির মধ্যে যদি আমি ট্রেড পাই এবং আমার চোখের সামনে যদি ট্রেড হয় তাহলে আমি ট্রেড নিই। আমার রুলের মধ্যে যদি ট্রেড না হয় আমি কখনোই জোর করে ট্রেড নিতে যাই না, বিকজ অপরচুনিটি আমার কাছে সব সময় আসবে, এটা আমি জেনে রাখছি এবং এটা হয়েই থাকে, সব সময় আপনার কাছে অপরচুনিটি থাকবে। একটা এই ট্রেডটা মিস হয়েছে মানে আমি জোর করে এই জায়গাতে সেল করে দেবো, এখানে সেল করে দেবো, যেখানে আমার রিস্ক টু রিওয়ার্ড ঠিক থাকবে না, আমি এই জাতীয় ট্রেড নিই না সচরাচর। এরকম একটা মাইন্ডসেট নিয়ে যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই প্রফিট করবেন। যাই হোক, এটা ছিল একটা লাইভ ট্রেডিং ভিডিও, কারণ আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমার অলরেডি প্রফিট চলছে এবং এই পজিশনটা আমার অলরেডি ওপেন পজিশন হয়ে আছে। এটাই ছিল আজকের ভিডিও। আপনি যদি সেই স্ট্র্যাটেজিটা না দেখে থাকেন, স্ট্র্যাটেজিটা দেখুন এবং সেখান থেকে পয়সা বানানোর একটা চেষ্টা করুন, এবং যেখানে আপনি আপনার রিস্ক রিওয়ার্ড সমস্ত কিছু ফলো করে কাজ করবেন। তো এটাই আমার বলার ছিল। আশা করি আপনাদের ফিউচার এবং অপশন ট্রেডিংয়ের কোর্সটা ভালো লাগছে এবং নিয়মিত আপনারা সেই কোর্সটা দেখছেন। আগামী দিনে আমি আরও ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসছি, অর্থাৎ এডুকেশনাল পারপাসে। যদি আপনি সিরিয়াস লার্নার হয়ে থাকেন, ট্রেডিংকে যদি আপনি প্রফেশন হিসাবে নিতে চান, আপনি যদি বাংলায় ট্রেডিং শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে ইমিডিয়েটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন। স্পেশালি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাতেও প্রেস করে রাখুন যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।